নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি যেটা সরাসরি আমাদের প্রত্যেকের অধিকার, আমাদের ভোটাধিকার এবং গণতন্ত্রের সঙ্গে জড়িত। বাংলায় প্রায় ১,২০,০০,০০০ ভোটারের নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘোষণা এসেছে ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যা কেন বলা হলো? কারা সেই ভোটার যাদের নাম বাদ পড়তে পারে? আদৌ কি এত নাম বাদ যাবে, নাকি এটা শুধু একটা আশঙ্কা? তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা একদম সহজ সরল ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা যদি পশ্চিমবঙ্গের ভোটার হন, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিষয়টা আপনার নামের সঙ্গে জড়িত থাকতে পারে। তা বন্ধুরা, ২৮ তারিখ কেন এত গুরুত্বপূর্ণ? আমরা সবাই জানি, আগামী ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর এই দিনটার জন্য বহু মানুষ অপেক্ষা করছেন, কারণ এই তালিকায় যাদের নাম থাকবে তারাই পরবর্তী নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন প্রায় ১,২০,০০,০০০ নাম বাদ যেতে পারে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় বিষয়টা অত সহজ নয়, অনেকটাই বড়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথমে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গেছে। এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আরও নাম বাদ দেওয়া হচ্ছে বলে ওনার অভিযোগ। এর সঙ্গে মৃত ভোটার আছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় ১,২০,০০,০০০। অর্থাৎ ধাপে ধাপে নাম কাটা হচ্ছে, এমনটাই ওনার দাবি। বুধবার ভবানীপুরে একাধিক প্রকল্পে শিলান্যাস উদ্বোধনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, অনেক বৈধ ভোটারের নাম কেটে দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, আদালতে বিষয়টি তোলার পরও কয়েকদিন কেটে গেছে, কিন্তু এখনও সঠিকভাবে কাজ শুরু হয়নি। এখানেই তিনি উদ্বেগ প্রকাশ করেন। ২৮ তারিখ যখন চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, তখন অনেকের নাম না থাকলে তারা কতটা কষ্ট পাবেন সেটা ভেবে উনি খুবই চিন্তিত। অনেকে হয়তো ভাবছেন, এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি ব্যাপারটা কি? সহজ ভাষায় বললে, ভোটার তালিকায় যদি কোনো তথ্য ঠিকমতো না মেলে, ঠিকানা মিলছে না, বয়সের গড়মিল, ডকুমেন্ট ঠিক নেই, ডুপ্লিকেট নাম, তাহলে সেই নাম যাচাইয়ের জন্য আলাদা করে রাখা হয়। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন অনেক নাম আনম্যাপ বা পেন্ডিং ভেরিফিকেশন অবস্থায় থাকে। সমস্যা হচ্ছে, এই তালিকায় এমন অনেক মানুষও থাকতে পারেন যারা আসলে প্রকৃত বৈধ ভোটার। তাদের ডকুমেন্ট হয়তো সময় মতো জমা পড়েনি, যাচাই সম্পূর্ণ হয়নি। আগেই জানা গেছিল প্রায় ৭০ লক্ষের বেশি নাম বাতিলের তালিকায় চলে এসেছে। এখনো অনেকের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি। যাদের প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়নি, তাদের তথ্য মিলছে না, কিংবা যাদের নাম একাধিক জায়গায় আছে, তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য হলো, এর মধ্যে অনেক বৈধ ভোটারের নামও কাটা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন, এসব দেখার তার দরকার নেই। তিনি বলেছেন, তার একটাই কথা, যারা প্রকৃত ও বৈধ ভোটার তাদের নাম যেন বাদ না যায়, গণতন্ত্র যেন নষ্ট না হয়। তিনি আবেদন করেছেন, কারো অধিকার কেড়ে নেবেন না, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচতে দিন। এই বিষয় নিয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন বলে জানিয়েছেন। আদালতের তরফে কিছু নির্দেশ এসেছে, তবু এখনো পর্যন্ত পুরো বিষয়টা পরিষ্কার নয়। তা বন্ধুরা, হাতে আর মাত্র কয়েকটা দিন সময়। এর মধ্যে কি সব যাচাই শেষ হবে? বৈধ ভোটারদের নাম কি নিশ্চিতভাবে থাকবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সবার মনে একটাই প্রশ্ন, ২৮ তারিখে কি হবে? কারণ ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকাও বেরোবে। সব তালিকা প্রকাশের পরেই বোঝা যাবে আসলে মোট কতজনের নাম বাদ গেল। যাদের নাম থাকবে না তাদের জন্য বিষয়টা খুবই কষ্টের হবে, কারণ ভোটাধিকার মানে শুধু ভোট দেওয়া নয়, এটা নাগরিকত্বের একটা বড় প্রমাণও বটে। নিজের নাম তালিকায় না দেখলে মানুষ স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। ভাবুন তো, আপনি বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, হঠাৎ একদিন দেখলেন আপনার নাম তালিকায় নেই। আপনি কি শান্ত থাকতে পারবেন? আপনার পরিবারকে চিন্তায় পড়বে না? আর এই আতঙ্কটাই এখন অনেক মানুষের মধ্যে কাজ করছে। মুখ্যমন্ত্রীও বলেছেন, যাদের নাম বাদ যাবে তারা সত্যি কষ্ট পাবে, দুঃখ পাবে, এটাই স্বাভাবিক। তা বন্ধুরা, আতঙ্কিত হওয়ার আগে নিজের নাম যাচাই করুন। খসড়া তালিকা বা প্রকাশিত তালিকায় নিজের নাম আছে কিনা দেখে নিন। যদি কোনো সমস্যা থাকে, তাহলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আপত্তি বা সংশোধনের আবেদন করুন। ডকুমেন্ট ঠিকঠাক রাখুন। ঠিকানা, বয়স, পরিচয়পত্র, সব তথ্য যেন সঠিক থাকে। সবশেষে বলবো বন্ধুরা, বিষয়টা অত্যন্ত সংবেদনশীল। ১,২০,০০,০০০ নাম বাদ যাওয়ার আশঙ্কা অনেকটা বড় বিষয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন সবার নজর ২৮ তারিখের দিকে। সেই দিনই অনেকটা পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা। তা মুখ্যমন্ত্রীর বক্তব্য একটাই, বৈধ ভোটারের অধিকার যেন কেড়ে না নেওয়া হয়। তাই বিষয়ে আপনাদের কি মতামত? এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়ার আশঙ্কা কতটা বাস্তব বলে মনে হয়? আপনার নাম কি যাচাই করা হয়েছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।